হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি মাটিভাঙ্গা। আমার মামাতো ভাই একটা ফোন নেবে সেকেন্ড হ্যান্ড। মাটিভাঙ্গা একটা মেকারের সাথে সে যোগাযোগ করে এখন আমরা যাব তার কাছে। তো আমরা দোকানে গেছিলাম কিন্তু দোকান বন্ধ, আর তাকে যে ফোন দিব তার নাম্বার অ্যাড্রেস কোনো কিছুই নাই দোকানে। তার পাশের যে দোকানটা ছিল সে বলছে যে আর 1 ঘন্টার ভিতর দোকান খুলতে পারে। এই জন্য আমরা ভাবলাম যে মাটিভাঙ্গা এলাকাটা একটু ঘুরে দেখি। আমাদের বলা হয়েছিল 1 ঘন্টা ওয়েট করতে, কিন্তু এখানে আমরা 2 ঘন্টা ওয়েট করার পরেও দোকান আর খোলে নাই। এই নিয়ে আমাদের 3 দিন আসা হয়েছে কিন্তু দোকান খোলে না। আমরা সকালে আসি, বিকেলে আসি, দুপুরে আসি, কিন্তু দোকান আর খোলে না কোনোভাবেই। এই একটা ভরসায় তো আর এখন আমাদের বসে থাকলে হবে না। এই জন্য এখন আমরা পাটগাতে যাবো। অবশেষে আমরা কিন্তু কুনিয়া বাজার চলে আসছি, আর শুধুমাত্র ব্রিজটা পার হলেই আমরা পাটগাতি পৌঁছে যাব। পাটগাতি এসে মাগরিবের আজান দিচ্ছে। আমরা এখন নামাজ কালাম পড়বো। নামাজ কালাম পরে তারপরে আমরা বাজারের ভিতর যাব। আমরা এখানে একটা দোকানে আসছি, আমাদেরকে 2টা ফোন দেখানো হয়েছে। 2টার দাম প্রায় সেম, একটা 5,000 প্লাস, একটা 6,000 প্লাস, কিন্তু দাম হিসেবে ফোনের কন্ডিশন তেমন বেশি ভালো না। তাই এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমরা আগামীকাল যাব বড়বাড়িয়া নামে একটা জায়গায়, সেখানে নাকি কম দামে ভালো মানের ফোন পাওয়া যায়। আমরা বড়বাড়িয়া ফোন কেনার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন কলাতলা স্কুলের সামনে দেখি যে খেলা হচ্ছে। আর এখানে আমাদের জায়গা অর্থাৎ সোলাদাহ থেকেও এখানে পার্টিসিপেট করছে অনেকেই। তার ভিতর রয়েছে যার ফোন কিনতে যাচ্ছি তার ছোট ভাই, যাকে আপনারা দেখতে পাচ্ছেন সাদা অ্যাঙ্গেল কার্ড পরা পায়। তো অবশেষে তাদের বাসায় চলে আসছি। তাদের বাসার ভেতরে হচ্ছে তাদের দোকান। এখানে আমাদের কয়েকটা ফোন দেখাইছে, প্রত্যেকটার প্রাইস অনেক বেশি চাচ্ছিল। শেষ পর্যায়ে একটা ফোন দেখাইছে যেটার ডিসপ্লে খারাপ, কিন্তু এটা অনেকটাই কম রাখবে, তারা 2,000 টাকা বলছে। আর যেহেতু আমাদের বাজেট খুবই অল্প, এই জন্য আমরা নিয়ে নিচ্ছি। সে বলছে যে এটার শুধুমাত্র ডিসপ্লে চেঞ্জ করলে এটা সমাধান হয়ে যাবে, আর ডিসপ্লে সাধারণ মার্কেটে 1200 টাকার মতো লাগতে পারে। তো সাইকেলের পিছনের ব্যারিং ভেঙে গেছে, এখন আমরা ব্যারিং ঠিক করার জন্য গ্যারেজে আসছি। আর এখানে আমরা এখন সাইকেলটাকে রেখে আমরা যাব মসজিদে আসরের নামাজ পড়তে। এই যে চিনিস, হ্যাঁ ওইগুলো ও ভাই কামড় দেবে না? কামড় দেবে কে? আমার কোনো তাই এটা কি মধুর শাক না? হয় তাই কামড় দেবে না রে? কামড় দেবে কে? আমি তো কোনো খেয়ালই করিনি। আমি তো এইমাত্র দেখলাম। হ্যাঁ আমিও তো এইমাত্র দেখলাম, দেখি ক্যামেরাটা ধরলাম। তো আমরা নামাজ কালাম পড়লাম। নামাজ কালাম শেষ করে এখন আমরা যাতেছি গ্যারেজে। গ্যারেজ থেকে এখন আমরা সাইকেল নিয়ে আবারও যাতেছি পাটগাতি থেকে আমরা ফোন ঠিক করব। পাটগাতি আসতে আসতেই মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এই জন্য আমরা নামাজ কালাম শেষ করে এখন আমরা যাইতেছি পাটগাতি বাজারের ভেতরে।
সো গাইস অবশেষে আমরা দোকানে চলে আসছি, এখান থেকে আমরা ঠিক করব। আর দেখতে পাচ্ছেন দোকানদারের হাতে ফোন, সে অলরেডি ফোনটাকে খুলে চেক করতেছে। وينشط ذاك السقيم العليم তো অবশেষে ডিসপ্লে লাগানো কমপ্লিট। এখন আমাদের কাছে দেশে ফোনটাকে চেক করতে, আমরা চেক করে দেখলাম সব কিছু ঠিক আছে। আর আজকে গাইস নতুন একটা নিয়ম তৈরি করছে যে 7টার পরে আর কোনো দোকানপাট যদি খোলা থাকে তাহলে হচ্ছে তাদের জরিমানা ধরবে। এই জন্য সব দোকানপাটই বন্ধ করে দিচ্ছে। হাতে কোনো কয়েকটা খোলা আছে যেগুলো এখনই বন্ধ করে দিবে। এখানে কায়েম গেছে ঝালমুড়ি আনতে, আমরা ঝালমুড়ি খেয়ে তারপরে বাসার দিকে রওনা দেবো। সো গাইস এখন বাজে 8:55, আমরা ইশারের নামাজ কালাম শেষ করলাম আমাদের মসজিদে। এখন আমরা বাসায় চলে যাব।